দুনিয়া 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 করে করে আমার জীবনকে আমি বিসর্জন দিলাম, কিন্তু দুনিয়া আমাকে একটু ছাড় দিবে না। আমার মৌতের যখন সময় আসবে, এক সেকেন্ড এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, পারমিশন নেবে না, এসে জিজ্ঞেস করবে না তুমি কোন ঘরের সন্তান, তোমার সম্পদ আছে কিনা, তোমার চাকরি বাকরি ব্যাংক ব্যালেন্স ব্যস্ততা সবকিছু তোমার জায়গায় রেখে দাও। আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমার সাথে যেতে হবে, চলো এখনই যাও। তখন দুনিয়ার এই ব্যস্ততা কোনো কাজে আসবে না, দুনিয়ার এই ধন দৌলত টাকা পয়সা আমার কোনো কাজে আসবে না। গতকালকের নিউজ, 12 জন, এক পরিবারের 12 জন সদস্য মাইক্রোবাসে করে বাড়ির পথে রওনা হয়েছে। নৌবাহিনীর বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়ে একটা পরিবারের তাজা 12টা প্রাণ চলে গেল। আগের রজনীর মধ্যে বর কনে 2 জনের বিবাহ সম্পন্ন হয়েছে। নবদম্পতির জীবন নিয়ে কত তাদের চিন্তা ফিকির ছিল। তারা 2 জন পরস্পরে একসাথে বসে খোলামেলা একটু আলাপ করবে, কথা বলবে। আল্লাহ বলেন না, না হবে না। তাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই আমি তাই করব। তোমাদের নবদম্পত্য হয়েছে, নতুন বিবাহ শাদী করেছে, এটা আমার দেখার সময় নাই। আমি আল্লাহ অর্ডার করেছি, এখন আসতে হবে, চলে আসো। নতুন বর নওশা, শরীরের মধ্যে পাঞ্জাবি টুপি, অপরদিকে বধূর গায়ের মধ্যে লাল শাড়ি জড়ানো, হাতের মধ্যে রাঙানো মেহেদি। হাতের মেহেদি এখনো শুকায় নাই, পরনের লাল শাড়ি এখনো খুলে নাই। ওই লাল শাড়ি পরা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা শাড়ির কাপড়ের দাগ দিয়ে দিয়েছেন। সামান্য সময়ের ব্যবধানে একটা পরিবারের 12 জন সদস্য জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আর আপনি দুনিয়া দুনিয়া করে দুনিয়ার ব্যস্ততায় থেকে আল্লাহ তাআলা থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি, অনেক মাহরুম হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার জন্য 10টা দিন দেওয়ার আমাদের সময় নাই। বলেন দেখি, এখনই আমার পরিবারের মধ্যে যদি হঠাৎ করে বিদ্যুতের আগুন দিয়ে, গ্যাসের আগুন দিয়ে, পাতার ছায়ের আগুন দিয়ে আমার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে আগুন লাগে, আর পরিবারের 10 জন সদস্য যদি ইন্তেকাল করে, কে ঠেকানো আছে? কেউ ঠেকানো নাই। ওই 12 জন সদস্য দুনিয়া থেকে চলে গেলেন। আজরাইল এসেছে আর বলেছে চলো এখন চলে যেতে হবে, তোমাদের আর সময় নাই, তোমাদের নতুন বাসর করার দরকার নাই, নতুন নবদম্পতির জীবন যাপনের দরকার নাই। মা বাবা ভাই বোন সহ সবাই মিলে তোমরা একসাথে আমার পথে রওনা দাও, দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। তারা তো কত প্ল্যান প্রোগ্রাম করেছে, কালকে বাড়িতে যাব, অনুষ্ঠান করব, হলিমা খাওয়াবো, বৌভাত খাওয়াবো, কত কিছুর আয়োজন। ওই পাশের বাড়ির মধ্যে মানুষ অপেক্ষা করতেছে, নতুন বরযাত্রী আসবে, তাদেরকে রিসিভ করব। কিন্তু দুনিয়া দুনিয়া এমন স্বার্থপর দুনিয়া, দুনিয়ার জন্য আমি সব কিছু বিসর্জন দিলাম, সব কিছু করলাম, কিন্তু দুনিয়া আমাকে মুহূর্তের মধ্যেই নিঃশেষ করে দিল। এজন্য সময়ের সমষ্টির নাম হচ্ছে আমাদের জীবন। এই সময়কে যদি কাজে না লাগাই, আল্লাহ তাআলা বলেন মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে।